আবগারি দুর্নীতি মামলা 2024 সালে গ্রেফতার, 2026 সালে বেকসুর খালাস। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া সহ 23 জনকে মামলা থেকে অব্যাহতি দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। কেঁদে ফেললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়। অরবিন্দ কেজরিওয়ালের চোখে জল। शराब घोटाला कर रही थी और हमारे ऊपर आरोप लगा रही थी। आज कोर्ट ने सारे आरोप खारिज कर दिए। मोदी जी ने और अमित शाह जी ने मिलके आजाद भारत का सबसे बड़ा राजनीतिक षड्यंत्र रचा। कानून अपना काम कर रहा है, अब उसमें हम क्या कह सकते हैं। শুক্রবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ 23 জনকে আবগারি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। আবগারি দুর্নীতি মামলায় 2023 সালের 26শে ফেব্রুয়ারি মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই, পরে গ্রেফতার করে ইডি। 2024 সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি, পরে সিবিআই। 2024 সালে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট, জামিন পান মনীষ সিসোদিয়াও। তবে তাদের বিরুদ্ধে মামলা চলছিল। ইডির মামলা থেকে আগেই দুজনকে অব্যাহতি দিয়েছিল আদালত, এবার দিল সিবিআই এর মামলা থেকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়ে দিয়েছে, সিবিআই এর বিশাল চার্জশিটে একাধিক ত্রুটি রয়েছে। আবগারি মামলায় গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি সিবিআই। তাই অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ 23 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। कोर्ट के ऑर्डर के बाद ये साबित हो गया देश के सामने, केजरीवाल कट्टर ईमानदार है। अब तो एक ही तरीका बचा है मोदी जी केजरीवाल से निपटने का, केजरीवाल का कत्ल करवाना पड़ेगा, केजरीवाल की हत्या करवानी पड़ेगी। आज मैं चैलेंज करता हूं मोदी जी को, मोदी जी हिम्मत है दिल्ली में दोबारा चुनाव करा के दिखा दो, तुम्हारी 10 से ज्यादा सीट आ जाए, मैं राजनीति छोड़ूंगा। अरविंद जी ने पूरा जीवन ईमानदारी से जिया है और उनका एक ही ध्येय है कि ये देश खूब तरक्की करे, लेकिन इन लोगों ने अपने सत्ता के लालच में पिछले इतने सालों से हमारे ऊपर झूठी एलिगेशंस लगाई, हमारे को तड़पाया, हमारे को, अरविंद जी को, उनके साथियों को जेल में भेजा, बहुत कष्ट दिया, लेकिन मुझे विश्वास था कि ईश्वर हमारा साथ देंगे। এদিন এক্সে পোস্ট করে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লেখেন, সত্যমেব জয়তে, সময় থাকতে থাকতে বিজেপি শিক্ষা নিক। আপনাদের নোংরা কৌশল, আপনাদের ইডি সিবিআই এসব পুতুল সত্যের মুখোমুখি হলে টিকতে পারে না। অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন। कानून अपना काम कर रहा है, अब उसमें हम क्या कह सकते हैं। নিউজ 18 বাংলা।